পরীক্ষা হইতে পারবে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। সবাই তো আসে না এখনো, না? হ্যালো, জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আসসালাম। আমরা ক্লাস শুরু করব? জি স্যার। ক্লাস শুরু করে দিব? আমরা টুডে আই উইল স্টার্ট প্রবাবিলিটি। দুটো সেন্টেন্স লিখবা শুধু। কনসেপ্ট অফ প্রবাবিলিটি লিখো। বেলাল আসছে? বেলাল, আপনার? জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতেছি। বেলাল আসছে? আসতেছে। তোমরা যদি কথা কথা বলবো না, কথা বলো, মাঝে মাঝে কথা বললে না মোটামুটি। জি স্যার, আসতেছে। কনসেপ্ট অফ প্রবাবিলিটি। আমরা এখানে দুটা সেন্টেন্স লেখাবো, সব দরকার নেই। দেখো কি লেখা আছে, দেখো দি অ্যান্সার্স আর গুড চান্স, ভেরি লাইকলি or almost sure, etc. The answers কোয়ালিটেটিভ আনসার। কোয়ালিটি মানে গুণবাচক, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। হ্যালো, স্যার, শুনতেছি। শোনা যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? দি অ্যাবভ অ্যান্সার্স আর কোয়ালিটেটিভ অ্যান্সার। কারণ কোয়ালিটি মানে গুণবাচক, যেমন গুড চান্স, এটা ভেরি লাইকলি হইতে পারে, আবার
কিছু আংশিক হইতে পারে, অলমোস্ট শিওর হইতে পারে। দি অ্যান্সার আর গুড চান্স একটা, ভেরি লাইকলি একটা, অর অলমোস্ট শিওর একটা, তিনটা অ্যান্সার আছে এখানে। দি অ্যাবভ অ্যান্সার্স আর কোয়ালিটেটিভ অ্যান্সার্স। তোমরা কি বুঝতে পারছো কথাটা? হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে তিনটা অ্যান্সার, এগুলি কোয়ালিটিভ অ্যান্সার, আসলে অ্যাকচুয়ালি কোয়ালিটি, গুণ বাজাও, যেমন গুড চান্স, ভেরি লাইকলি, অলমোস্ট শিওর, এগুলো হলো তোমার কোয়ালিটেটিভ অ্যান্সার। আমরা সবসময় কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ দুইটা টাইপ করে আসছি, ডাটা এবং ভেরিয়েবলে। তাহলে এই অ্যান্সারটা হলো তোমার কোয়ালিটেটিভ অ্যান্সার। উই নিড টু কোয়ান্টিটি, we need to quantify this answer in order to assess their relative weights. We need to quantify this answer. এই অ্যান্সারটাকে আমরা কোয়ান্টিফাই করব নাম্বার দিয়া বা ওজন দিয়া, in order to assess their relative weights. Next one. Hello. হ্যালো, জি স্যার। এরপর লেখো সবচেয়ে নিচের সেন্টেন্সটা লেখো, probability is a measure of chance. Probability is a measure of chance. আমি লাস্ট ক্লাসে পড়াইছি চান্স অফ হ্যাপেনিং অফ ইভেন্টস ইজ প্রবাবিলিটি, উইথিন ব্র্যাকেটে লেখাই দিয়ে আসলাম। Probability is a measure of chance or likelihood that a particular outcome will occur. এটা একটা চান্সের পরিমাপ করে, ওইরকম একটা পরিমাপ করে যেটা তোমার পার্টিকুলার একটা আউটকাম বের হবে, আউটকাম আসবে, ফলাফল আসবে। লেখা হয়েছে? জি স্যার। তুমি যে কোনো এক্সপেরিমেন্ট করতে যাও, সেখানে দুইটা শব্দ পাবে, একটা হলো দি ওয়ার্ড ইভেন্ট আর একটা ওয়ার্ড হলো আউটকাম। তাহলে এই সেন্টেন্সটা লেখো, দি ওয়ার্ডস ইভেন্ট and outcome are used to mean the results of the experiment. আমরা এখন কনসেপ্ট অফ প্রবাবিলিটি পড়াচ্ছি। দেখছো? জি স্যার। শব্দ বুঝছো? সেন্টেন্সটা বুঝছো তোমরা অর্থ? বুঝছি স্যার।
একটা ইভেন্ট একটা আউটকাম। ইভেন্ট হলো তুমি যে ইভেন্টটা দিয়ে শুরু করবা, আউটকাম হলো ফলাফল। এই দুইটাই হলো তোমার যে কোনো এক্সপেরিমেন্টের একটা রেজাল্ট। একটা এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি ইভেন্ট দিয়ে শুরু করবে, তারপরে একটা রেজাল্ট পাইবা, আউটকাম পাইবা। So the words event and outcome are the used to mean results of the experiment. তারপর দেখো, in another experiment, when a dish is thrown, it is possible to have an outcome of 1, 2, 3, 4, 5, 6. যে কোনো একটা স্কুইপ অথবা ডিস্কের 6 সারফেস থাকে, 6 সারফেস। বুঝতে পারছো? 6 সারফেস, 1, 2, 3, 4, 5, 6, 6টা সার্ভিস থাকবে। 6 সার্ভিস থাকবে একটা স্কুবের বা ডিস্কের। আমি টেলিফোন মিস করি। এটা একটা এক্সপেরিমেন্ট। তুমি ডিস্ক দিয়ে যদি করো, তুমি যে কোনো একটা আউটকাম পাবে, পসিবল একটা আউটকাম পাবে। 1 পাইতে পারো, 2 পাইতে পারো, 3 পাইতে পারো, 4 পাইতে পারো, 5 or 6 পাইতে পারো। হ্যালো, जी सर। এখানে চান্স প্রবাবিলিটি হলো তুমি যে কোনো ওয়ান সার্ভিস অফ দ্য ডিস্ক you will get outcome any one service of 6 service of a disk. ক্লিয়ার কিনা? কথাটা ক্লিয়ার হয়েছে? जी सर। তাহলে any one side of a disk is equal to 1/6. It is correct? বুঝতে পারছো? जी सर। That means any one side of the single disk is 1/6. যেহেতু 6টা সারফেস, 6টা সাইড আছে, তো তুমি যদি এটা দিয়ে এক্সপেরিমেন্ট করো, তাহলে তুমি ইউ উইল গেট অনলি এনি ওয়ান অফ দ্য সাইড। তাহলে আমরা বলবো এনি ওয়ান সাইড অফ দ্য সিঙ্গেল ডিস্ক ইজ 1/6। ক্লিয়ার? जी सर। ভাইবা তো জিজ্ঞেস করে, এক্সাম্পল জিজ্ঞেস করে। তো তোমার যে কোনো সময় ফেভারেবল ইভেন্টস থাকতে পারে। কথাটা বুঝছো কিনা? जी सर। যে কোনো সময় তোমার যে কোনো একটা ফেভারেবল ইভেন্টস থাকতে পারে পাওয়ার জন্য। তাহলে আমরা যদি ওকে এ ধরি, ওই নাম্বারটা ফেভারেবল ইভেন্টসটার নাম্বার যদি এ ধরি, if a is the number of favorable events আর n is the total number of events, মানে ওই ডিস্কের 6 সাইড, দিস ইজ হলো টোটাল নাম্বার অফ ইভেন্টস। আর তুমি যেটা পেতে চাও সেটা হলো এ। এটা একটা আমরা ফর্মুলা নিয়ে আসতেছি। if a is the number of, a মানে ক্যাপিটাল লেটার, number of favorable events and n is the total number of events in any investigation. যে কোনো পরীক্ষা করতে যাও, এক্সপেরিমেন্ট করতে যাও, যদি তার তোমার ফেভারেবল ইভেন্ট হয় এ আর ওই সমস্ত ইভেন্টের নাম্বার হয় এন,
তাহলে the probability of occurrence of an event can be estimated. তাহলে তুই ওই ইভেন্টটার ঘটার যে চান্স, প্রবাবিলিটি মানে চান্স অফ হ্যাপেনিং, the probability of occurrence of an event can be estimated. দেখো নিচে ফর্মুলা P ইকুয়াল টু প্রবাবিলিটি P, ক্যাপিটাল P দেখো সব ক্যাপিটাল। Probability P is equal to P of A, P of A. দেখছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে P ইকুয়াল টু P অফ A ইকুয়াল টু A বাই N। তাহলে তোমার ওই ফেভারেবল ইভেন্টস এর এ পাইতে হলে তোমার ফর্মুলা হবে probability P is equal to P of A is equal to A by N is equal to favorable number of events divided by total number of events. এখন তুমি পেয়ে যাবা, যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার একটা ফেভারেবল ইভেন্ট যদি পাও আর ইভেন্টের সংখ্যা দিয়ে ওইটাকে ভাগ দিলে তোমার প্রবাবিলিটি হয়ে যাবে। লেখা হয়েছে? জি স্যার। বুঝতে পারছো ঘটনা? ইয়েস স্যার। হ্যাঁ, আর কেউ কথা বলে না কেন রে? বেলাল, তোমরা আর কেউ নাই? জি স্যার, আমরা আছি। কথা বলে না কেন? স্যার আছে স্যার। হ্যাঁ, এখন কনসেপ্ট গেল, ডিফারেন্সিয়েশন লেখো আর প্রবাবিলিটি কিভাবে বের করবা ওই ফর্মুলাটা শিখে দিলাম। এখন লেখো প্রবাবিলিটি ডিফাইন, ডিফারেন্সিয়েশন লেখো। Definition লেখো। Probability is defined as relative frequency or probable chance of occurring. Probability is defined as relative frequency or probable chance of occurring an event on an average. Average যে কোনো একটা ইভেন্টের ওকারিং এর যে চান্স প্রবল থাকে ওটাই হলো তোমার প্রবাবিলিটি। Probability is defined as relative frequency or probable chances of occurring an event on an average. Hello? জি স্যার।
Hello.